হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো বন্ধুরা, যারা পিক্সেল লাইট কিনে অনেক টাকা লস করেছেন, তো বিষয়টা তাই নিয়ে যে কেন লস করেছেন আর কি করলে লস হতো না। তো বন্ধুরা, যারা পিক্সেল লাইট নতুন ব্যবসা করতে চান, তো ভিডিওটি অবশ্যই তাদের দেখা উচিত। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা পিক্সেল লাইট কিনে লস খেয়েছেন, তো তাদের তো আর করার কিছু নাই। কিন্তু যারা পিক্সেল লাইট নতুন কিনবেন বা কিনতে যাচ্ছেন, পিক্সেল লাইটের চেন বা এই ধরনের বোর্ড গেট যাই করতে যাচ্ছেন, তো আপনাদের প্রতি অনুরোধ রইল, তো আপনারা কেনার আগে অবশ্যই পিক্সেল লাইট সম্পর্কে আপনাদের একটা ধারণা আপনাদের থাকতে হবে। আপনি নিজে যদি কাজ না করেন, তো কারণ ডেকোরেটরের ব্যবসা করতে হলে নিজে যতই কাজ জানা থাকে না কেন, তো লোক লাগে, অবশ্যই মিস্ত্রি, হেল্পার এগুলো লাগবে। তো বন্ধুরা, তার পাশাপাশি আপনারও পিক্সেল লাইট সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, নতুবা এই পিক্সেল লাইট কিনে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। তো যাই হোক, আপনারা এই পিক্সেল লাইটের উপরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা একটু সময় নিয়ে সেগুলো দেখবেন, তো তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা অনেক সময় একটা ভাড়া ধরে আপনি মার্কেটে যান পিক্সেল লাইট কিনতে, এবং পিক্সেল লাইট কেনার পরে আপনারা রোডে দেন অথবা বিল্ডিংয়ে দেন, এভাবে কাজ করেন। কিন্তু বন্ধুরা, পিক্সেল লাইট কিন্তু মার্কেটে সবসময় ভালো মানের পিক্সেল লাইট থাকে না। তো আপনি যখনই কিনতে যাবেন, দোকানদারের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই ভালো মানের পিক্সেল লাইট আছে? তো ওরা সবসময় বলবে যে আমাদের মানের সব কিছুই সবসময় ভালো। তো তাদের দোকানে কোনো সময় খারাপ মাল থাকে না। কিন্তু আপনি কিনে আনে পরে আপনার লাইট জ্বললো কি জ্বললো না, তাদের কিন্তু কিছু যায় আসে না। তো এই জন্য বলবো যে, তো আপনার যদি পিক্সেল লাইট দিয়ে ব্যবসা করতে হয়, তো আপনাদের আগে ভাগে এই পিক্সেল লাইটগুলো কিনে আপনার সংরক্ষণ করে রাখতে হবে, কারণ সব সময় পাওয়া যায় না। যখন ভালো মানের মাল পাওয়া যায়, তো তখন আপনারা দেখে শুনে একদিন থেকে 2 দিন যাচাই বাছাই করে আপনারা কিনবেন, কারণ লাইটগুলো একদিন কিনবেন, ব্যবসা করবেন কিন্তু অনেক দিন। তো বন্ধুরা, এই পিক্সেল লাইট কি নিয়ম নেই, যদি আপনি সাইডে যান, তো হয়তো ওই সাইডটা আপনার ভালো চলবে, এর পরের বার আপনি চালাইতে পারবেন না। তো যারা লস খাইছে তাদের কিন্তু এভাবে খাইছে, আর যারা লস খাইছে তারা কিন্তু নিজেরা মোটামুটি কাজ একটু বুঝুক আর না বুঝুক, মিস্ত্রির কথা অনুযায়ী এই মালগুলো কিনছে, আর কেনার পরে তো তারা এই ধরাগুলো খাইছে। তো বন্ধুরা, আপনারা পিক্সেল লাইটের চেন কীভাবে কি কিনবেন, তো দেখুন, আপনারা বাজার থেকে পিক্সেল লাইটের চেন কিনবেন, তো চেন ভালোটা কেনার চেষ্টা করবেন, যে 2811 আইসি, যে 2811 আইসি দিয়েই প্রায় করা থাকে। তো 2811 আইসির পিক্সেল লাইটটা বর্তমান মোটামুটি ভালো চলে। তো দেখবেন যে এই তারগুলো একটু মোটা থাকবে, এবং ওরা ভালো একটু দাম বেশি নেবে। তো বন্ধুরা, এই চেনগুলো কেনার পরে আপনারা যদি এই সরাসরি যে দেখেন নতুন একটা চেন, এই চেনটা দিয়ে যদি আপনি বিল্ডিংয়ে লাগান অথবা রোডে লাগান, তো আপনার প্রথম প্রোগ্রামটা ভালো চলবে, প্রথম সাইডটা ভালো চলবে, এরপরে কিন্তু এই পিক্সেলে ডিস্টার্ব দেওয়া শুরু করবে। তো এই ডিস্টার্বগুলো কেন দেয় আমি সেগুলো বলতেছি। তো দেখেন, এই পিক্সেলগুলোয় আঠা কম দেওয়া থাকে, অথবা কোনো পিক্সেল লাইট ভালো কিন্তু এই আঠাগুলো কম দেয়, অথবা যখন আপনারা টানান তখন এই তারটা টান লাগে, এই তারে এখান থেকে টান লেগে ভিতর থেকে লিক হয়ে যায়। আর যখনই লিক হয়ে যায়, তখন আপনি যে সেটটা আপনি সাজালেন, ওই জায়গায় 100 চেন থাকুক বা 20টা চেন থাকুক, ওই পুরো চেনটার কিন্তু প্রোগ্রামটাই পুরো সেটটার প্রোগ্রামটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এজন্য আপনাদের চেন কিনে আনার পরে, তো এখান থেকেই দেখেন আমার হাতে একটা টাই ক্লিপের প্যাকেট, তো আপনারা এই ধরনের টাই ক্লিপ দিয়ে এখানে দেখেন, এখানে সুন্দরভাবে একটা প্যাচ দেবেন, এখানে একটা প্যাচ দিয়ে এখানে একটু সুপারগুলো আঠা দিয়ে লাগায় দেবেন। তো এতে আপনার, তো দেখেন এভাবে আমি যেভাবে দিছি, তো এর গোড়ায় আপনারা এভাবে লাগায় দেবেন। তো খুব সাবধানে লাগাবেন, কারণ এর ভিতরে দেখেন 3টে তার, এই 3টে তার ভিতরে গিয়ে একটা সার্কিট আছে ভিতরে, এই সার্কিটের সাথে 3টে তার জয়েন্ট হয়েছে, এবং অপোজিট সাইডতে 3টে তার বেরোয় অন্য একটা বাল্বে গেছে।
তো আপনাদের অবশ্যই এখানে হয় টাই ক্লিপ দিয়ে এভাবে আটকাতে হবে, এখানে কেটে দিয়ে সুপারগুলো দিতে হবে, যেভাবে তারটা টান দিলে টানটা এই গিট্টুর পরে পড়ে, এই বাল্বের জন্য না যায়। তো এভাবে আপনাদের প্রত্যেকটা বাল্ব এভাবে করতে হবে যদি এই চেন দীর্ঘদিন চালাতে হয়। তো আপনারা যদি টাই ক্লিপ না পায় তাহলে এখান থেকে এতে যা হোক একটা সুতুলি বা যে কোনো জিনিস দিয়ে আপনার এটা বাঁধতে হবে। এরপরে সুপারগুলো আঠা দিয়ে এই গিট্টুটা জাম দিতে হবে। হ্যাঁ, এভাবে আপনাদের প্রত্যেকটা চেন এভাবে করতে হবে। তো এতে আপনার ফিতে লাগানো লাগবে না, কিছু লাগানো লাগবে না। তো এভাবে যদি আপনারা প্রত্যেকটা চেন যদি এভাবে আপনারা করে অ্যাকুরেট করে ঘরে বসে যদি রেডি করে রাখেন, তো আপনারা এই চেন দিয়ে অনেক দিন তামাতে আপনারা রোডে কাজ করেন অথবা বিল্ডিংয়ে লাগান, তো আপনারা লাগাইতে পারবেন, এই চেনে কোনো ডিস্টার্ব দেবে না। তো আপনারা কি করেন, সরাসরি আনিয়েই এই নতুন চেন 2 কালারভাবে আপনারা লাগায় দেন। আর লাগায় দেওয়ার পরবর্তীতে ওই প্রোগ্রামটা ভালো চলে, কিন্তু পরবর্তীতে টান লেগে ভিতরে হয়তো এইগুলো তার লিক হয়ে যায়, আর তার লিক হয়ে যাওয়ার পরে তো ঘটনাটা শুরু হয়ে যায়। এরপরে বস্তা ভরে ফেলায় দেওয়া লাগে। এর পরবর্তীতে কেনার পরে আপনারা এই কাজটুক বাড়ি বসে আপনাদের অবশ্যই করতে হবে। এই কাজটুক যদি না করেন তো আপনি কাজ জানা থাকলেও আপনার কিন্তু চেনে ডিস্টার্ব দেবে, আর চেনে একবার ডিস্টার্ব দিলে তো তখন আর এই চেনগুলো তেমন একটা ঠিক করলেও এর তেমন ফলাফল ভালো আসে না। কারণ দেখেন, আমি এটা নিয়ে অনেক গবেষণা করে দেখছি যে দেখেন একটা বোর্ড, এই বোর্ডটা জ্বলতেছে, তো দেখেন আমি এখানে যে তারগুলো কেটে গেছে, তারগুলো কেটে যাওয়ার পরে আমি এই বোর্ডটা অনেক কষ্টে মানে অনেক দিন পরিশ্রম করার পরে এই লাইন টেনে এই বোর্ডটা জ্বালাইছি। তো বন্ধুরা, কাজ জানা থাকলে সব কিছু করা সম্ভব, কিন্তু এটা তো আসলে তো বোর্ডে দেখা এটা করা গেছে, কিন্তু আপনারা চেন তো এভাবে করতে পারবেন না। তো এজন্য এই চেনগুলো আপনাদের আগে থেকে এনে আপনাদের সুন্দরভাবে এই চেনগুলো ঠিক করতে হবে। যদি চেনগুলো আগে থেকে ঠিক না করে রাখতে পারেন তো তাহলে আপনারা কাজের সময় চেনগুলো কিনলে আপনাদের এই সমস্যাটা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই বোর্ড বানাবেন, গেট বানাবেন, তো এরা বর্তমানে দেখবেন যে ইউটিউব, ফেসবুক যেখানে যাবেন এরা কোনো কায়দায় মানে অল্প কিছু কাজ জানার পরে এরা বড় বড় অ্যাডভার্টাইজ দেবে যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল দিই, আমরা অমুক করি তমুক করি। তো আসলে বন্ধুরা, কুরিয়ার সার্ভিসে মাল পাঠাতে গেলে কি করতে হয়, তো আমি প্রথম একটা গেট পাঠাইছি, সেই গেটটা কিন্তু গেট ছিল না, ভাঙ্গে চুরে একদম জামুন নাই তাই হয়ে গেছিলো। পরবর্তীতে সেখানে যেয়ে আমার ঠিক করে দেওয়া লাগছে। আর দ্বিতীয়ত, একটা গেট পাঠাইতে হলে 2 থেকে 3 হাজার টাকা এই গেটটা ফিটিং করতে লাগে। তো তো এভাবে মাল পাঠাইতে হয়। তো আসলে বন্ধুরা, এভাবে মাল পাঠাইতে গেলে তো ডাবল খরচ হয়, আর এরপরেও মালটা সঠিকভাবে পৌঁছয় না। কারণ আপনারা যদি এই কাজগুলো পারবেন তো তাহলে তো আমার কাছ থেকে নেবেন না বা অন্য কারোর কাছ থেকে নেবেন না। তো আপনারা যদি ডিস্টার্ব প্রথমেই অবস্থায় আপনার কাছে ডিস্টার্বটা পৌঁছায়, তো আপনি সেটা ঠিক করে কিভাবে আপনি কাজ চালাবেন। তো এর জন্য বলতেছি যে জেনে শুনে দেখে শুনে আপনারা টাকা খরচ করে মাল তৈরি করবেন, যে মালটা অন্তত কিছুদিন 2-1 বছর আমরা চালাইতে পারি। তো সেই পরিবেশে পাইলে আপনারা সেখান থেকে মাল তৈরি করবেন। তো অনেকে ঢাকা দিয়ে বলছেন আমারে ফোন দিয়ে যে ঢাকা দিয়ে তৈরি করে আনছি, কুষ্টিয়া দিয়ে আনছি, তারপরে নাটোরের থেকেও আনছে। তো এই গেটগুলো রাত্রে লাগায় দিয়েছে, দেখা যাচ্ছে যে 1-2 ঘন্টা পরে অর্ধেক বাতি জ্বলে, অর্ধেক বাতি জ্বলে না। তো এর কারণ হচ্ছে কি, ওই বাতিগুলো কম দামের খারাপ বাতি, এজন্য ওই হয়। আর এরপরে আর কিছু মিস্ত্রি ভাই আছে, তো তারা একটা এই পিক্সেল লাইট সম্পর্কে তাদের একটা ভুল ধারণা। তো আমি অনেকের সাথে আমার কথা বলে তো এটাই আমি তাদের কাছে পাইছি যে এই যে দেখেন বোর্ডটার এখানে ফাঁকা, এই বোর্ডটার পাশে ফাঁকা, এখানে ফাঁকা, তো এবং এইখানে বেলাঙ্ক আর কি, এখানে বেলাঙ্ক, আর এখানে দেখেন অনেক ফাঁক করে বল লাগানো, এখানে ঘন ঘন বল লাগানো। তো এবং বোর্ডটা ছোট, তো তারা মনে করে যে বোর্ড যদি ছোট হয়, ফাঁকা ফাঁকা যদি বাল্ব লাগাই তো তাহলে বাল্ব বোর্ডে কম লাগে। বোর্ড যদি বড় হয়, কোথাও কোনো ফাঁকা না থাকে, তাহলে বাল্ব বেশি লাগে। তো
এই একটা ধারণা। তো এটা বন্ধুরা 2 কালারের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন এই পিক্সেল লাইটের ক্ষেত্রে আসবে তখন এই হিসেবটা কিন্তু একদম ভুল। তো আপনি যদি এই হিসেব করেন তো তাহলে ভুল হবে, কারণ এই পিক্সেল লাইটের হিসেবটা সম্পূর্ণ আলাদা। কারণ আমি কিভাবে প্রোগ্রামটা সেট করব, কিভাবে এর কালারটা দিব, তো এটা সের উপরে নির্ভর করে এই সেটটা সাজাতে হয়। তো আমরা সাধারণত কম রেটের ভিতরে গেট তৈরি করার চেষ্টা করি। তো কম রেটের ভিতরে গেট তৈরি করতে হলে আপনাদের প্রোগ্রাম করতে হবে 12x24, অর্থাৎ এটা। আর এটা দিয়ে ডিজাইন গেট করলে ভালো হয়। আর বলেন যে কেউ আছে 3D গেট, তো আসলে বন্ধুরা 3D গেটে ছবি দেখানো যায়, এই হচ্ছে একটা কি বলবো, গুজবের মতন। কারণ 3D গেটের ছবি দেখাইতে হলে সেই গেটটা নর্মালে অনেকগুলো বাতি লাগবে, কারণ ওই 12x24 ওই বাতিতে হবে না। হ্যাঁ, ওখানে নর্মালে আমার বাতি লাগবে 2 থেকে 2.5 ইঞ্চি পর পর আমার বাতি লাগবে। বোর্ড সব জায়গায় বাতি দিয়ে ভরে তারপরে প্রোগ্রাম করলে, ছবি দিলে, পিকচার দিলে সেইগুলো দেখাবে। তো তার একটা গেট তৈরি করতে নর্মালে 80 থেকে 90 হাজার টাকা লাগে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথম এই পিক্সেলের বোর্ড তৈরি করবেন, তো আপনারা প্রথমে এরকম একটা ডিজাইনের গেট থেকে শুরু করবেন। তো বন্ধুরা, এর অনেকগুলো হিসাব আছে, তো আপনারা এই জানিয়ে শুনে এগুলো বুঝে তারপরে এই পিক্সেল লাইটের ব্যবসায় যাবেন। তো তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন, আপনাদের পিক্সেল লাইট কাটবে না, ধরাও খাবেন না। তো বন্ধুরা, আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। তো এই ব্যাপারে আরও যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্টে বলবেন। তো বন্ধুরা, রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ধন্যবাদ সবাইকে।